ভাড়াটা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং ভাড়াটা কি, এই যে একটা চার্ট, এই চার্টটা একটা দৃশ্যমান স্থানে দেখা যায় অনেক দীর্ঘ লাইন সেখানে লেগে যায়, আর সেই পরিমাণ সার্চ তাহলে করতে পারে না, তাই মানুষকে বাধ্য হয়ে বাইরে ফার্মেসিতে যেতে হয় আর দ্বিগুণ মূল্য দিতে হয়। তাছাড়া এখানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুদ্দিন, ছাত্র প্রতিনিধি। এখানে একটা নীতিমালা আছে 18 সালে, যদি ওই সময়কার মেয়র ছিলেন আজমল নাসিরউদ্দিন, উনি সহ এখানে যারা চড়া মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে যারা ছিলেন, পরিচালক থেকে শুরু করে সবাই সর্বসম্মতিক্রমে এই নীতিমালাটা নির্ধারণ করেছে 18 সালে। সেই রেটটাই আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। হয়তোবা যেহেতু 7 বছর হয়ে গেছে, এটা হয়তোবা বিভিন্ন ভাড়া বেড়েছে, সেই প্রেক্ষিতে আবারও আপনারা এখানে যারা আছেন, বিআরটিএ, তারপরে এখানকার মেডিকেল কলেজ হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্তরা, ইভেন অ্যাম্বুলেন্স মালিক, স্টুডেন্টসরা, ডক্টরসরা, পুলিশ, ট্রাফিক বিভাগ, সবাই মিলেই আঞ্জুমান মফিজুল ইসলাম আপনারা বর্ষা দরকার এটা রিভাইজড হতে পারে, বাট রিভাইজড হওয়ার অর্থ এই নয় যে এটা দ্বিগুণ হয়ে যাবে। এটা আনুপাতিক হারে কি পরিমাণ জ্বালানি মূল্য বেড়েছে তার প্রেক্ষিতে গিয়ে সেটা হয়তো এদিক ওদিক বাড়তে পারে, সামঞ্জস্য রেখে সব। তার অর্থ এই নয় যে এটা থেকে লাভ দিয়ে আপনি দ্বিগুণ করে ফেলবেন, 3 গুণ। আমি এখন 18 সালের এটা পড়ে শোনাচ্ছি আপনার, আসলে সবারই জানা। একজন রাজনীতিবিদ, আমার রাজনীতি কিন্তু এখান থেকে শুরু। আজ থেকে প্রায় 38 বছর আগে আমি এখানে ছাত্রদলের আমি সভাপতি ছিলাম, এবং এই ছাত্রদল আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই রাজনীতির জন্য আমার মাথা থেকে রক্ত হয়েছে প্রতিষ্ঠা করতে গিয়ে, এবং আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করিনি। কেউ বলতে পারবে না যে 38 বছরে কোন অন্যায়ের পক্ষে গিয়ে আমি আপোষ করেছি। কাজেই আমি বকশিশ প্রথা যেটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে 50 টাকা 100 টাকার জন্য তারা একটা মানুষ মেরে ফেলতেও তারা দ্বিধাবোধ করছে না। এটা টোটালি একটা বড় ধরনের সিন্ডিকেট কন্ট্রোল করছে। আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করব, এবং এখানে আমাদের পরিচালক মহোদয় আছেন, এই ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য আমি অনুরোধ করব তাদেরকে। ডিপার্টমেন্ট, বিআরটিএ, মেডিকেল কর্তৃপক্ষ, এমনি যারা আছে সবাই মিলে এটা পুনর্নির্ধারণ করতে পারে। কিন্তু আমার রোগীকে আমি কার মাধ্যমে দিব, কোন অ্যাম্বুলেন্সে দিব, সেই দায়িত্ব তো তাদেরকে দেওয়া হয়। আমি একটা কথা বলবো যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমাদের এই বিষয়ে যদি কোনো অনিয়ম থাকে, আমরা আমার কিন্তু থাকা কথা 125টা রোগী, কিন্তু ওখানে আমার রোগীটাকে 200 থেকে 250। এখন আমি যদি 125টা রোগী ঢাকা মেডিকেল কলেজের মতো ভর্তি রাখি, বাকি রোগীগুলো তাহলে কোথায় যাবো? আলাদা রাস্তা রাস্তা। এবং আমরা জানি যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে, পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছে।